অবরোধ পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের সেতু মোড় এলাকায়। এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার শাহাপুর বাগানপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বিগত 12 বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের পরিষেবা ব্যাহত, থাকছে না ভোল্টেজ। আজও একই চিত্র। অবশেষে বৃহস্পতিবার আনুমানিক 6টা নাগাদ ক্ষুব্ধ হয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। এদিন প্রায় 60টি পরিবারের মানুষজনেরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এদিন মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়, আটকে পড়ে বহু যানবাহন। তারা আরও অভিযোগ করেন যে বিগত 3 মাস হয়েছে ট্রান্সফরমার পরিবর্তন করা, অথচ বিদ্যুৎ পরিষেবা এখনো সুরাহা হয়নি। তাই সঠিক পরিষেবার দাবিতে অবরোধে সামিল হন তারা। আসলে আমাদের 2012-তে এখানে লাইন চার্জ করা হয়েছে, তারপর থেকে আমাদের একটাই প্রবলেম যে আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না। আমাদের মানে দিনের বেলা তো আমরা লাইট তো দূরের কথা, ফ্যানও চলে না। মানে একটা ফ্যান যে চলবে আরামে, দিনমান মানুষ যে কাজ করবে এই গরমের মধ্যে, যে বাড়িতে এসে একটু আরাম করবে, একটা লাইট জ্বলে না, তো ফ্যান তো দূরের কথা, এসি ফ্রিজ তো এগুলো দূরের কথা। আমাদের মানে প্রতিনিয়ত ভাবে এইভাবে করা হয়েছে। আমরা একের পর এক পিটিশন জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে, যে নতুন ট্রান্সফরমারের জন্য 2019-এও দেওয়া হয়েছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশনও আছে। তারপরে কোনো রকমভাবে এটা বসানো হয়েছে, তো এখন পর্যন্ত মানে মাসখানেক পেরিয়ে গেল, তো এখন 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এটার সাথে চার্জ করেনি। আমরা অতি শীঘ্র চাই, আজ তো আজ, কাল তো কাল, আমরা এটার লাইনটা চাই। কতটি পরিবার ভুক্তভোগী হচ্ছে? আমরা এখানে মিনিমাম 60-70টা মতন ঘর আছে। সব প্রত্যেকে, কেউ অসুস্থ আছে, কেউ বৃদ্ধা আছে, কারো বাচ্চা আছে, সকলে মানে ভুক্তভোগী। আর টেস্টটা মূলত কেন কম, কি মনে হচ্ছে? আমাদের ট্রান্সফরমার জন্য বাড়ি হয়ে যাচ্ছে অনেক বেশি, ট্রান্সফরমার কম আছে, লোড বাড়ানো নেই। কি কি সমস্যার ভুক্তভোগী হচ্ছে? আমাদের ভুক্তভোগী বলতে গেলে একদম লো ভোল্টেজ, মানে ভোল্টেজই নেই। লাইন তো দূরের কথা, লাইন তো মাঝে মধ্যে চলেই যায়, কোনো কারণ থাক আর না থাক, বৃষ্টি পড়ুক না কেন, একটু মেঘ হলো লাইন চলে গেল। আজকে কি করেছেন? আজকে আমরা তার জন্য মূলত ভোল্টেজ না থাকার জন্য প্রতিনিয়ত আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছি, অফিস থেকে গিয়ে ঘুরে আসছি, কোনো রকম সুরাহ পাইনি। আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা পথ অবরোধ করেছি। আমরা একটাই দাবি চাই, আমরা অতি শীঘ্র আমরা ভোল্টেজটা ঠিক চাই। নাম নাম আমার নাম অমিত মল্লিক। এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনারা? সারাদিন কাজ করবো, রাত না এসে একটু বিশ্রাম করবো, কিছু ঘুমাবো, আর সে লাইনটা থাকে না, আমরা ঘুমাতে পারি না। সারা রাত আমরা ছটফট করি, ভোল্টেজ একদম থাকে না, আর রাতের বেলা 50 বার লাইন যায় আর আসে। কতদিন ধরে এই সমস্যাটা, কতদিন ধরে? অনেক দিন ধরে চলছে এরকম। হ্যাঁ, অনেক দিন ধরে চলছে। আচ্ছা, এই ভোল্টেজ বিশেষ করে এখানে আমরা লাইনে ঘুমাতে পারি, ভোল্টেজ মানে কিছু থাকে না। আজকে মানে 30-35 বছর এখন ট্রান্সফার করতে কেন করেছেন আপনারা? কি হয়েছে? লাইনের কি সমস্যা? একজন বলুন। শাহাপুর বাগানপাড়ায় লাইনের কি সমস্যা হয়েছে? লাইনে ভোল্টেজ থাকে না। হ্যাঁ, কতদিন ধরে? ভোল্টেজ না থাকাতে আমাদের চল ফেলে কেউ ঘুমাতে পারছে না। মানুষের খাস্তা না শরীরে আসবে, ঘুমাবে, ঘুমাতে পারছে না। সে কতদিন ধরে লাইন নাই, লাইন না থাকলে আমাদের মার্শাল চলছে না, জল পাচ্ছি না। আজকে কি করেছেন আপনারা? আমরা পথ অবরোধ করেছি। কোথায়, কোন এলাকা? ভোল্টেজ চাই। কোন এলাকা এটা? এটা শাহাপুর বাগানপাড়া। কি চাইছেন, আপনাদের দাবি কি? আমরা ভোল্টেজ চাই। আপনার নাম? নাম 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 চন্দনা পাল। রাস্তায় লাইন থাকেই না, আমাদের আসা ভোল্টেজ তো নেই, একদমই ঘুমাতে কেউ পারে না, খুব কষ্ট করে ঘুম যাচ্ছে সবাই। ভোল্টেজ না থাকার ফলে যেটা হয়, দিন খাটা দিন মজুর মানুষ, চার্জ করবো, চার্জ হচ্ছে না। সারাদিন মানে খাটাখাটনি করে সে রাত্রে ঘুমাতে পারছে না, ফ্যানও চলছে না, লাইটও ঠিকঠাক চলে না। জল কোথা থেকে পান আপনারা? মার্শাল চলে একজন? হ্যাঁ, আচ্ছা, বলছে এটা কতদিন ধরে সমস্যা? হ্যাঁ, আর এটা কোন এলাকার বাসিন্দা আপনারা করেছেন এটা? দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।